বলিও ব্রাহ্মণ মহাশয়, বলি ব্রাহ্মণ মহাশয়। ব্রাহ্মণ এসেছে এতক্ষণে। আচ্ছা বলুন তো। নমস্কার বাবা, নমস্কার নমস্কার। আরে নমস্কার নমস্কার, আপনাকে বলা হয়েছে লগ্ন অনুযায়ী পুত্রের বিবাহ দেব, আর আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আর কি করবো বাবা বলেন, আপনারা জানেই আমি যাবো। তাই নাকি? একটু চাহা এই যে দেখুন আমার বাদ্যগণ বরযাত্রী সকলেই যেন অপেক্ষা করছে শুধু আপনার জন্য। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করে তাহলে তো দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো এই মুহূর্তে আমাদের যাত্রা করতে হবে সেই উজানির পথে। ঠিক আছে বাবা, চলো যাবার সময় আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করি তবে যাত্রা শুভ করবো। তাই সকলে মিলে আমরা একসঙ্গে বলবো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব, জয় শিব শম্ভু, জয় শিব, জয় শিব শম্ভু। বাজাও বাদ্যগণ, এগিয়ে চলো যাত্রীগণ। আমার সম্মুখে দাঁড়িয়েছো কে তুমি? যোগিনী ভিখারিণী। কিন্তু কেন কেন অমনিকে তুমি আমার সম্মুখে দাঁড়িয়েছো? বাবা আমি 7 দিন ধরে রয়েছি অনাহারে, তাই তো ক্ষুধা জ্বালায় পথ চলতে পারছি না বাবা। কি বললে তুমি? তাই আমায় একটি ভিক্ষে দাও, শুধুমাত্র আমার ক্ষুধা নিবারণের জন্য। তাই বুঝি? তুমি দেখতে পাচ্ছ না বড় বরযাত্রী যাত্রা করেছি, আর যাত্রাকালে চাঁদের কাছে চাইছো ভিক্ষে, কিন্তু চাঁদ তো যাত্রাকালে কাউকে ভিক্ষে দেয় না ভিখারিণী, আর তোমাকেও যে আমি দিতে পারবো না। বাবা তবে কি আমি ভিক্ষিতে পাবো না বাবা? নিশ্চয়ই পাবে। চলে যাও রাজপ্রাসাদ আছে মহারানী সনুকা, তার কাছে ভিক্ষে নাও তুমি, কিন্তু আমি তোমায় ভিক্ষে দেবো না ভিখারি। আজ সরকার আমার ভিক্ষে দেবে, সে যে ভিক্ষে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেনি। কি বললে ভিখারিণী তুমি? আমার মহারানী সনুকা তোমার ভিক্ষের উপযুক্ত নয়। যে ভিক্ষা আমি দিতে পারবো সে ভিক্ষা হয়তো আমার সনুকা দিতে পারবে না, তাই না? হ্যাঁ বাবা। তবে কি ভিক্ষে চাও তুমি? কি ভিক্ষে পেলে খুশি হবে তুমি? আমার ভিক্ষে দেওয়ার জন্য কিছু খুঁজে পাচ্ছ না, তুমি চেয়ে দেখো। তোমার 101টি বরযাত্রী মনে রয়েছে বরণডালা, ওই বরণডালা রয়েছে পুষ্প, একটি পুষ্প ভিক্ষে দেবো মরে। পুষ্প? পুষ্প ভিক্ষে চাইছো তুমি? কি বলছো যোগিনী তুমি? আজ ভিখারিরা করে ওরে জানে অন্য ভিক্ষে করে, নইলে তো পয়সা ভিক্ষে করে, কিন্তু তুমি চাইছো পুষ্প ভিক্ষে। না না না, কিছুতেই হতে পারে না। যে বরণডালা সাজিয়েছি বুদ্ধের জন্য, সেই বরণডালা হইতে তোমাকে একটি পুষ্প আমি দিতে পারিব না। বাবা মনে মনে আশা করি বাদ্যগান সঙ্গে নিয়ে পুত্র বিবাহ দিতে চলেছে উজানি নগরে, তাই বলে কি এই শুভযাত্রা পথে তোমার কাছে তো অন্ন নেই, তাই অন্যের বদলে আমি পুষ্প চেয়েছি বাবা। কিন্তু না ভিখারিণী, তোমায় তো আমি পুষ্প ভিক্ষে দিতে পারবো না। বৃথা আমার সময় নষ্ট করছো, তুমি আমার পথ ছেড়ে দাও। পুষ্প ভিক্ষে দেবে না? বেশ, তবে আমিও তোমার পথ ছাড়তে বাধ্য নই। আমিও দেখবো আমায় অতিক্রম করে কি করে পুত্র বিবাহ দিতে যাও ওই উজানি নগরে। বেশ বেশ বেশ, তুমি যখন আমার পদই ছাড়বে না, তাহলে এই মুহূর্তে আমি হাতাল যষ্টি দিয়ে সরিয়ে দেবো, কঠোর প্রহার করবো তোমারে। সহ্য করো কঠোর প্রহার।
সব ধীরে ধীরে আড়াই করে নেবো, তবে আমার ব্যবসা এই সিজ পর্বতের বেদিনী ছলনা করে আসিয়া আজি তোমার কাছে পুষ্পাঞ্জলি নির্মাণ করে পুষ্পাঞ্জলির বদলে এবার তোমার পুষ্পক করে আমি ওরে মহামূর্খ, সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করে চলেছিস বাঘ বিশ্বম্বা, ভুলে যাও চাঁদ, দেবীর সঙ্গে বাঘ বিশ্ববাদ করে বিনাশ হয়ে যাবে তুমি, বিনাশ হয়ে যাবে তোমার সারি চক্র নেব, বিনাশ হয়ে যাবে তোমার পুত্র শ্রীমান। আচ্ছা কে দেবী কিসের দেবী কাকে দেবী বলবো ওই সিজ পর্বতের বেদিনী আচ্ছা, তবে আমার পুষ্প ভিত্তি দেবে না। করোনা অসুর বলি ধাকো বেদি চেঙ্গবেন ঘৌ অনিয়র হস্তে পুষ্পাঞ্জলি যাও লজ্জা নাহি চন্দ্রধর, কচুর বনে থাকি আমি, কচুর বনে বাসা, তোর হস্তে পুষ্পাঞ্জলি দেব, এটাই আমার আশা। হয়তো জানিস না আমি কিসের লড়াই, তো তবে শ্রবণ কর, ধন্যবাদ কর আমার মুখের বাণী। আরে ভিকারো পাহাড়ে আসি, ভিকা পেলে বড় খুশি রে, ওকে ওরে ওরে ও। আরে ভিকারো পাহাড়ে আসি, ভিকা পেলে বড় খুশি রে, ভিক্ষে নেবে তাই না ভিক্ষে লইবার তোমার খুবই সৎ তাই না বেদি তবে তোরে কি বলি জানিস বেদি গানি ভিক্ষে যদি তুমি নেবে তবে আড়ালে কেন আই ভিক্ষে যদি নেবে চন্দ্রকে দাঁড়া দেখি পুষ্প ভিক্ষে নিতে এসেছি বলে অপমান করে চলেছ বলে, আই মনসা পুজো করে যারা ধনরত্নে পূর্ণ কানে আরে মনসা পুজো করে যারা ধনরত্নে পূর্ণ কানে তুমি আমাকে ধনের গৌরব দেখাচ্ছ আরে সন্ত বেটি ওর তোর ধনে কি আমি ধনী বেটি কাহিনী রে শিবের বনে রইয়া তোমার বন্য ভান্ডার চাই না ধন রক্ত চাঁদ তোর কানি পিতার ধন নিয়ে বাহাদুরি দেখাচ্ছিস পরে ভুলে গেছিস সেই দিনের কথা, একদিন মনে মনে আশা করে 14
বিঘা মধু করে যে রক্ষে পানে বাড়িতে কারণে তোর ঘরে পড়া 14 বিঘা মধু কর তলিয়ে দিয়েছে আমার কালিদয় জলে শুধুমাত্র দোষ রাখতে বাকি রেখেছিলাম একমাত্র আমি ভুলে গেছিস তা সেই দিনের কথা মনে পড়ে, আজও মনে পড়ে সেই দিনের কথা। এক এক করে 72,000 মাঝি মাল্লাগণ তলিয়ে যায় ওই কালীগঙ্গায়। চাঁদ শুধু ডুবে জল খেয়েছে, ভিক্ষের ঝুলি স্কন্ধে করে নগরে নগরে ভিক্ষা করেছে। চাঁদ তোকে ঘৃণা করেছে, কখনো চাঁদ তোকে পুজো দেয়নি। তাই নাকি? তবে দেবে না মাত্র পুষ্পাঞ্জলি, তবে শ্রবণ করবো আমার মুখের বাণী। আরে যে বামারে মোরে লাঠি দিয়ে লাঠি কান্না কাটি রে, জিও রে, ওরে রে। সবই ব্যর্থ হয়ে যাবে। আরে যে বামারে মোরে লাঠি দিয়ে লাঠি কান্না কাটি রে, জিও রে। তুই এ রাতে কল্পনা করলে হয় না। শুনেছিস যে মার মরে লাঠি তার বিয়ে রাতে কান্না কাটি। এই অসাধারণ বলছে পুলিশ স্বাদ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেমনই জানিস বেটি কানি, আরে মারি বহত্তরের পাটয়ে বাজব পুরিয়ে। আরে ভাই, মারি বহত্তরের পাটয়ে বাজব পুরিয়ে। আরে বেটি কানি রে তোর পূজা তোর পদ তোর। আরে তোর পুজো আমার বাম পদ তোলে, হেতাল দিয়ে পাঠাইব তোরে জমের ভুবনে। তাই নাকি চন্দ্রধর? বিবাহ মণ্ডপে ধরিব ছাত্র, কেমনই বাঁচাবি পুত্র দেখবো তোর বাহাদুরি। হ্যাঁ চা মারিব বর্ষে ভাস্কর পুত্র সাগরে, পুত্র সাগরে কুপে কুপে কাঁদবি। পারবি না। আমি আড়াল থেকে দিব একটা হাসি। ওই তো জাগ্রত হয়েছে আমার চেয়ে মুক্তাই এখন করবে বলে। এও ব্যর্থ হয়ে গেলি তুই। তুই হয়তো জানিস না, হেতাল ঘোড়া সন্তানি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত বাসর, যে বাসরে থাকবে আমার পুত্র সমান দুর্লভ লক্ষ্য। তাই নাকি? ওরে মহামূর্খ, ভুলে গেছিস সেই পূর্বের কথা? মনে পড়ে আমি তো মৃত্যু তোমার ছয় ছয় পুত্রকে নিজ প্রাণীর উদ্ধার করেছি না। ছয়পুত্র এক দুর্লভে লখাই, সেও যদি নিষেধে যায় রসাতল, তবুও চাঁদি অযোগ্য থাকিবে অটল। চাঁদে দেবে তোর চরণে পুষ্প জল, চাঁদে তোকে ঘৃণা ধিক্কার অপমান দেবে, চাঁদে তোর মস্তকে শত শত তোমায় আমি দেখে নেব। ওরে মহামূর্খ, ও তোরে দেখবো, তোরে দেখবো, ও তোরে দেখবো। যে বানিয়া চাঁদ সভা তোরে দেখবো, যে বানিয়া চাঁদ সভা তোরে দেখবো, যে বানিয়া চাঁদ সভা তোরে দেখবো, যে বানিয়া চাঁদ সভা। পারবি না বেটি কানি। হেতাল ঘোড়া সাঁওতালি পর্বতে তোর নাগিনী কিছুতে প্রবেশ করতে পারবে না। যেখানে শত শত প্রহরী পাহারা রাখবে আমার চতুর্দিকে ঔষধ বলির ওপর, ওই নাগিনী কিছুতে প্রবেশ করতে পারে না ওই সাঁওতালি শিকড়। তাই নাকি? আরে লোহারি আছির লোহার পাচির লোহার বাসন সেই বসতে বংশ
বলছিস লোহার আছে লোহার পাচ্ছে লোহার বছর ঘর সেই বছর ঘরে দংশন করে তো তোর পুত্র বলে লক্ষ্মীটা ওরে মহামূর্খ এই বেদিকারী, তুই হয়তো জানিস না সাঁওতালি পর্বতের চতুর্দিকে আমি রেখেছি ময়ূর ময়ূরী তোর নাগ এখনকে বিরাজ করবার জন্য। যারা ধরবে আর গ্রাস করে নেবে হয়েছে আমার নেহুল, তারাও তোর এই নাগ নাগিনীকে গ্রাস করে নেবে। যা! আমি অন্য কোটি নাগের মাতা তাকে দেখো হেতালের পাহাড় যাও 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 দিনাঙ্গ সন্তানের মধ্যে নৌ বৎসর ঘরে চুরি করবো তোর পুত্র লক্ষ্মীটা সর্প নিয়ে করছি দর্প চাঁদিনী দেখাস ভয়, সে সর্প দেখে কি চাঁদ কখন ভয় পায়? ওর সঙ্গে আমার বিবাদ হয়েছে, তাই তোকে আমি ধিক্কার ঘৃণায় অপবাদ দিয়েছিলাম। খোদায় রমন মহাশয়, বলি ও ব্রাহ্মণ মহাশয়, বাবা কোন কেসে বাবা বলেন। এই ব্যাপারটা ওখানে বৈষম্য ধত্তর করে কাঁপছেন বিন্যাস চোপে, ব্যাপারটা কি? কাঁপনি তো রাগে কাঁপছি। রাগে কাঁপছে? হ্যাঁ। কিন্তু আপনি ধুতিটা অমন করে ধরলেন কেন? মানে একটু গঙ্গা জল ফেলে গেছে গঙ্গা জল? আহা, আপনি না ব্রাহ্মণ মানুষ, আর এই কাপড় চাপড় সব নষ্ট করে দিলেন। ছি 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 ছি, কি হবেটা এখনো বলুন না। আমি ব্রাহ্মণ পয়সা আছে না আমার কাছে। কিন্তু ব্রাহ্মণ মহাশয়, ওই কানিকে দেখে ভয় পেয়েছেন আপনি? না ভয় নয়, একটু রাগে আর কি। ও রাগে কাঁপছে, রাগেই মনে হয় গঙ্গা জল বেরিয়ে পড়েছে। হ্যাঁ, রাগে। তবে শুনুন বাবা, ব্যাপারটা হলো ওই এটি কানির সঙ্গে যাত্রা কালে আমাদের দর্শন হয়েছে, যাত্রা তো অশুভ হয়ে গেছে, অবশ্যই। তাহলে পুনর্বার যাত্রা শুরু করতে হবে তো। হ্যাঁ। তাই আমরা আবার ইষ্ট দেবতার নাম শুরু করে আবার আমরা যাত্রা শুরু করব। এই ভক্তগণ সকলে রেডি তো? ও সর্বমঙ্গল মঙ্গলচ্চে সর্বাদ শিবে সর্গস্তম্ভে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ভক্তগণ এগিয়ে চলবার যাত্রীগণ, দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলে লগ্ন ফিরে যাচ্ছি, অথচ বর যাত্রা এসে এখনো পৌঁছালো না। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। জয় শিব শম্ভু। ওই তো ভজও ভক্তগণ ওই তো আদুরে শুনতে পাচ্ছি। এগিয়ে চলবার যাত্রীগণ, এই তো সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের হলুদ ধরি না। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ভজও ভক্তগণ এগিয়ে চলবার যাত্রীগণ, বৈবাহিক মহাশয় বলেছে চেয়ে দেখুন বর যাত্রী সকলে পদার্পণ করে কেউ জানিয়ে মাটিতে। তাই বলছিলাম অতি সত্য বিধি কর্ম সে মানে লগ্ন অনুযায়ী পুত্রের বিবাহ নেবে। সত্যি বৈবাহিক মহাশয়, আমি আপনার কথা বলতে চেয়ে আছি। লগ্ন হয়ে যাচ্ছে অথচ বর যাত্রা আসছে না। আমি সেটাই চিন্তা করতে হবে না, আমি লগ্ন অনুযায়ী এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেরি করেন আপনার ব্যাপারটা হচ্ছে শোন। আচ্ছা এক্ষুনি এই মুহূর্তে জামাইকে মনে করে নেন। আচ্ছা ঠিক আছে নিচ্ছি। তবে এইসব ব্যান্ড পার্টি ব্যবসায়ী কোথেকে জড়িয়েছে? এগুলো অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে বাবা। তা তোমাদের এই ব্যান্ড পার্টির নাম কি? বলো বাবা। ওই যে বলছে তাল বেতাল ও মানে কখনো তালেও বাজে কখনো বেতালেও বাজে। খাই থাকলে তালে আর না খেয়ে থাকলে বেতালে। আচ্ছা ঠিক আছে বাবা, ওই যাও তোমরা ওই গোয়াল ঘরে গিয়ে বসো। আরে আরে কি ব্যাপার? আরে আরে হলো নাকি? আমরা গোয়াল ঘরে থাকবো। কেন?
আমরা গোয়াল ঘরে থাকবো। সবাই আসলো গাড়ির ভিতরে, হ্যাঁ। আমরা আসলাম পালতলিতে। আহ আরে, বেলকুনি বেলকুনি মানে গাড়ির ছাদে। বেলকুনি। গাড়ির ছাদে কেন আসা হয়েছে জানো? কেন? কারণ গরমের দিন সকলে ভিতরে চাপাচাপি করছে, গরমে কত ছটফট করছে, আর তোমরা কত সুন্দর হাওয়া খেতে খেতে এসছো বলো কি, তাই ঠান্ডা হাওয়া পেয়েছো। আর সবাই খাচ্ছে দই, মিষ্টি, মাংস, ভাত, হ্যাঁ আর আমরা খাচ্ছি পান্তা ভাত আর ঠান্ডা পেঁয়াজ। এই দেখুন বেগমশাই কি বলছে, বার্তা পাঠিয়ে দেখেছেন? আরে সেটা অন্য বাড়িতে খেয়েছো, সবেমাত্র তো আসলে বসকা গিয়ে গোল ঘরে ঠিক খাবার চলে যাবে। মানে পান্তা ভাত আর ঢ্যামেনা পেঁয়াজ কেন দেওয়া হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো না, তাই তো? হ্যাঁ? সারাটি রাত্রি জেগে থেকে তোমরা বাজাও তো, মানে পেট গরম হয়ে যায়। সকালবেলা যদি পান্তা ভাত আর ঢ্যামনা পেঁয়াজ দেওয়া যায় বাবা, পেট ঠান্ডা হয়ে যায়। তাই ওই জন্য তোমাদের পান্তা ভাত দেওয়া হয়। আর গোয়াল ঘরে বসতে বলেছে, ওই গোয়াল ঘরে সত্যনারায়ণ পুজো হয়, বুঝেছো? তোরা এই এক কাজ কর, গোয়াল বাড়ি যেতে হবে না, ওই যে ছপ্র খাটের উপর বসে পড় যা। বলছে বেমশাই, আরে ও বিষয় হ্যাঁ, বলুন। মানে ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়ির ব্যাপার, আচ্ছা। আপনার আত্মীয় স্বজন সকলে থই থই করছে। সবাই এসেছে, আচ্ছা বর্ষা সবাই আমার নিমন্ত্রণ আছে, হ্যাঁ, মানে থাকা খাওয়ার ব্যবস্থা সব সব কমপ্লিট, কমপ্লিট, তাই তো? হ্যাঁ। আচ্ছা আমার বরযাত্রী থাকা খাওয়ার ব্যবস্থা একেবারে কমপ্লিট। আপনি আপনার বরযাত্রীকে লোক পাঠিয়ে দিন। আপনার কি যে বলছেন তাড়াতাড়ি করে দেবে বাবা। তাহলে আমি আমার বরযাত্রীরা কি করছে একবার দেখি তো লোক। ঠিক আছে, গিয়ে প্যান্ডেল দেখুন, হ্যাঁ, ওরা যেন প্যান্ডেলটা দেখি। বদমাশি না করে। বেশ, বেশ, বেশ। আচ্ছা ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। আমি ব্যবসার সঙ্গে কথা বলতে গিয়ে না আপনাকে প্রণাম করতেও ভুলে গেছি। নমস্কার, নমস্কার। তা বলুন, এখন বর্তমান কি করতে হবে? এখন মেয়ে মানে জামাইকে বরণ করতে হবে। তা কাকে নিয়ে আনতে হবে? কাকে নিয়ে আসতে হবে মানে এই শ্বশুরি মাকে নিয়ে আসেন। ও, মানে আপনার স্ত্রীকে নিয়ে আসেন। ও, আরে ওটা মেনকা, বাইন্দা দিতে নাইলো। আরে ও মেনকা, আরে তুমি এই আত্মীয় এই, ওটা বাইন্দা দিতে নাইলো। কতক্ষণ এসে গেছি না, সব নষ্ট করে দিও। স্ত্রী তো সব নষ্ট করে মানে, আরে বললাম আপনার স্ত্রীকে ডাকেন। হ্যাঁ হ্যাঁ, আর কাকে দিয়ে এসছেন? মেয়েকে নিয়ে চলে এসছেন। ইস, আরে সেটা না, এই মেয়ের মা তো। এটা মেয়ের মা? হ্যাঁ, এটা মেয়ের মা। হ্যাঁ, একবারে আপনি হচ্ছেন বুইরা আর ও হচ্ছে কচি কাঁচা, সেটা কই আর কি। আচ্ছা ঠিক আছে, দেরি করে লাভ নাই, সবাইকে বরণ করে নিও। শোনো ম্যাডাম, বলো তো। আর দেরি করো না, নবজামাতাকে বরণ করে দাও। প্লিজ আরে সেটা এটা মেয়ের মা, এটা মেয়ে। সুজনকে দিদা ফুল দাও, শুধু ফুল দাও। দিদা উঠাই দিবে। মোবাইলটা দিতে হবে। দেখো ঠিক আছে। হ্যাঁ, দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। এসো বাবা, জামাইকে বরণ করা হচ্ছে, মায়ের একটু সবাই মিলে অনুরোধ করে দেবেন। আমার সম্মুখে আসো, তোমাকে আমি বরণ করি, আমার রাজগিরি নিয়ে যাবো। পর বলতে হবে। ওই না বদনি তুলো, বদনি তুলো, শতদল কমল বাবা, ওই নদী চন্দন তোমার লই মস্তকে। তুমি জন্ম থেকে কেন ভয় পাও বাবা? সত্যি মা, আমি যদি না বলি আপনি কি করে আনতে পারবেন? তাই চন্দ্রনী এমনকি সর্বনাশ করেছে। কি করেছে? ওই সেই চাঁদনী সরে লাগে, খেলেছে নাকি না লাগে। চাঁদনী দেখে ভয় লাগে, শুনি মা, চাঁদনী দেখে ভয় লাগে। যখন তোমার জন্ম থেকে ভয় লাগছে, আজকের দিন অন্য দেবকে জবন করে দেব। ওই না বদনে তো হলো বদনে তুলো, সত্যি দলে তো হলো গো, বাবা।
আপনি বড় আশা করি হস্তি বরুণ ডালা নিয়ে এসেছেন আমায় এসে বরণ করবার তরে। আর আপনি যতগুলো দ্রব্য দিয়ে আমায় বরণ করতে চেয়েছেন, আমি যেন প্রতিটি দ্রব্য দেখে প্রাণে বড় ভয় পাই মা। আপনার আশাকে আমি পূর্ণ করতে দিলাম না। হ্যাঁ, আপনার আশাকে পূর্ণ করতে দেব, তুমি ভাবে না মা। ওই যেই দেখুন ছায়া মণ্ডপে রয়েছে সে ঘটে মঙ্গলের জল, ওই মঙ্গলের জল দিয়ে আমি বরণ করে নিন, আমি তাতেই সন্তুষ্ট হব। বেশ বাবা, যে দিয়ে তুমি সন্তুষ্ট হবে বরণ করলে সেই দিয়ে আমি বরণ করে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার যাও বাড়ি যাও, ঘরে চলো। বাড়ির জামাই টামাই আছে নাকি? হ্যালো, তাহলে পাঠিয়ে দাও, একে নিয়ে যাবে তো ফ্রিতে করে। সবাই বলে দেবেন জামাইকে বরণ করা হচ্ছে। যাইবো কই? ফোন এখানে তো। ফোন করিস না, যাইবো কই? ফোন এবার জামাইকে বরণ করা হয়েছে। হ্যাঁ, ওগো আমার বরণ করা 500 টাকা নোট লিয়ে বেশ, তুমি বিশ্রাম করো, বিশ্রাম করো। ঠিক আছে। রাম মশাই। হ্যাঁ বেলুন, আচ্ছা বলুন এখন কি করতে হবে? এবার মেয়েকে নিয়ে আসতে হবে। ঠিক আছে। তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে এসে সাজুগুজু করে বেশ, তাই নিয়ে আসবি। একদম দেরি করবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা এগুলো সব আপনার আত্মীয় তাই তো? সবাই আমার নিমন্ত্রণ আত্মীয়। আচ্ছা এবার মেয়েকে নিয়ে আসা হয়েছে। আর আত্মীয় স্বজন নাই নাকি? মেয়ের কেউ নাই? আচ্ছা তো এটা কে হয়? আপনাদের বাড়ির বউকে নিয়ে এই এমন অবস্থা মা তোমার। আচ্ছা ঠিক আছে, হাতে ফুল দাও, ছেলে মেয়ের হাতে ফুল দাও। আমি যাব ছেলে মেয়ের হাতে ফুল কেউ নেই নাকি? মেয়ের কেউ নাই আর একাই? চলে এসো, পরে কিন্তু বলতে পারবে না। ছেলের হাতে ফুল দাও, মেয়ের হাতে ফুল দাও। এবারে সপ্তম পাক হবে, সপ্তম পাক হবে, মায়ের একটু হলো ধরে দেবেন। এই লাঠি নিতে কহ না। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, তোরা দেহরে উহুলুর ধরে, বেহুলা বালির বিয়ে হয় গো পুষ্পের ছাওনে, পাঁচ রঙের বাজে বাজে রে। আরে যাহা যাহা তলাই দিয়া, আরে যাহা যাহা ফুলতুলি দিয়া, আরে হে রে ঘোড়া বাবারে সম্মুখে দাঁড়াইয়া, আগে রহে হে বাজে বাজে।
মেয়েকে বিয়েতে বসাও। দেরি করো না, লগ্ন বয়ে যাচ্ছে, লগ্ন বয়ে যাচ্ছে। এবার তোমরা একটু আরাম করো, তোমাদের কাজ আছে, আমার কাজ আছে, দাঁড়াও। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে বসে আসুন, আসুন, বসে আসুন। ছেলে মেয়ের বসে আসুন, আসুন, নিয়ে আসুন। একটা ঘর নিয়ে আসুন, আমার দুঃখটা একটা থেকে পাত গেল। নিয়ে আসুন। একটাতে বসে আছে, একটাতে বিয়ে করে মাম দিয়েছিল তো উঠতে। নিয়ে আসুন, নিয়ে আসুন, তাড়াতাড়ি করে, বাবা, বাবা, লগ্ন বয়ে যাচ্ছে। মহাশয় কি আউল ফাল বকছেন গো? বাপ না ডাক? ও ডাব ডাব, হ্যাঁ। এখানে লাগবে 100 কিলো চাল, 100 কিলো ডাল, 100 কিলো গম, 100 কিলো আটা, 100 কিলো ময়দা, 100 কিলো পরোটা, 100 কিলো লুচি। তাড়াতাড়ি করে নিয়ে আসুন। আরে ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, সবই 100 কিলো 100 কিলো, 100 কিলো পাট। কিন্তু এই পরোটা কি হবে? কেন খাবো না আমি? দিয়ে দিয়ে পরে 100 কিলো? কেলা কই, কেলা? আরে কেলা কেন বলছো? কলা কেন কোথায় মতো? হ্যাঁ, অভিশাপ করবো একবারে। আচ্ছা ঠিক আছে, এবার তো এখানে লাগবে ছেলের বাবা কই? ছেলের বাবা বলছি, মেয়ের বাবা, মেয়ের মা, ছেলের বাবা, ছেলের মা। তাড়াতাড়ি করে আসো, একদম দেরি করবে না কিন্তু। এখানে দেরি করলেই দেরি। ফুলটা নিয়ে আসো দিকে। ইস, গামোছা কই, গামোছা? আরে বাবা, বানান করে একবারে বলে দিচ্ছি। কই মেয়ের বাবা, কই মেয়ের বাবা? নাই নাকি? আসেন, তাড়াতাড়ি করে আসেন। এই ঘরটা দেখতে মা, ঘরটা এদিকে বসেন, মেয়ে থেকে বসেন, আসেন। ও আসেন। আরে বাবা, লগ্ন হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে গেল মনে হয়। ঝামলার মধ্যে ঝামলা, কি ঝামলায় বললাম। তেরে নাম। ব্রাহ্মণ মশাই, এই বিয়ে বাড়ি দিয়েছি, মন্ত্র না বলে গান বলছে। আরে বাবা, আমি বিয়ে বাড়িতে আর বললাম না, বিয়ে খেতে গেছিলাম তো। মানে খুব আনন্দ দিলাচ্ছি, তাই না? বসেন, 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 বসেন। ও দেরি করলাম, একবার লগ্ন হয়ে যায়। এই যে বাবা, এই হাতে জল দাও তো। এক কাজ করো, এই যে কে কোথায় আছে বাড়ির লোকজন? মানে 1 প্রেল গরম জল নিয়ে আসেন, গরম জল। আরে গরম জল নিয়ে এসে তাড়াতাড়ি করে। ছেলে মেয়েকে সিদ্ধ করতে হবে। ও ব্রাহ্মণ মহাশয়, আরে সিদ্ধর কথা বলছেন মানে? আর ছেলে মেয়েকে সিদ্ধ করবো না? আরে শুদ্ধ বলুন। আপনি কি বলেছেন? বলবেন মশাই, এই নিয়ে হ্যাঁ। আসেন। আপনি কেমন ব্রাহ্মণ নিয়ে এসছেন? এই বাবা, ও ব্রাহ্মণ মহাশয়, আরে বাবা বলুন যে গঙ্গা জল শুদ্ধ করুন। সে তো কথা, গরম জল। বলছিলাম লগ্ন পেরিয়ে যাচ্ছে ব্রাহ্মণ মহাশয়, অতি সত্তর বিয়েটা করান। আচ্ছা ঠিক আছে, হাতে জল না বাবা। এই যে দেখুন আত্মীয় স্বজন হই হই করছে সব। 2 মিনিটের মধ্যে বিয়ে হবে, দাঁড়ান। সিট 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 2 মিনিটে বিয়ে হবে। আই তুই ছেড়ে দে ভাই। ও আচ্ছা ঠিক আছে, বলো 3বার মন্ত্র বলে জলটা মুখে নিয়ে পিছনে ছিটে দিবে, ঠিক আছে? বলো ওম ব্রাহ্মণ দেবাও অহিচ অচ যজ্ঞ পাপ পাপ সংগ্রাম। বলো হরি হরি। বলো ওম ব্রাহ্মণ দেবাও অহিচ অচ যজ্ঞ পাপ পাপ সংগ্রাম। বলো হরি হরি। বলো ওম ব্রাহ্মণ দেবাও অহিচ অচ যজ্ঞ পাপ পাপ সংগ্রাম। বলো হরি হরি। জলটা মুখে নিয়ে পিছনে ছিটিয়ে দাও। আচ্ছা, হাত জোর করো। বলো ওম আস্তিকশ্যপ মনের মাতা ভগিনী বার্ষিক ঈশ্বরা দরকার মণি পত্নী মা মনুষ্যদের পরিণাম। বলো ওম আস্তিকশ্যপ মনের মাতা ভগিনী বার্ষিক ঈশ্বরা দরকার মণি পত্নী মা মনুষ্যদের পরিণাম। বলো ওম আস্তিকশ্যপ মনের মাতা ভগিনী বার্ষিক ঈশ্বরা দরকার মণি পত্নী মা মনুষ্যদের পরিণাম। ইহা করছো, ইহা করছো। মা মাসিরা সব কি করছো একটু গুরুত্ব দাও। হাতে ফুল নাও। 3বার মন্ত্র বলে ঘটে দিবে। বলে এতে গন্ধ পুষ্পে ওম গণেশায় নমঃ। বলে এতে গন্ধ পুষ্পে ওম গণেশায় নমঃ। বলে এতে গন্ধ পুষ্পে ওম গণেশায় নমঃ। ইহা দেবী সর্বমঙ্গল ভদ্রা কালী ইহা কালী। ও ব্রাহ্মণ মহাশয়, এ কি কালী পূজা হচ্ছে নাকি?
আমরা কালী পূজা করে এসে ওই কালী মন্দিরে চলে এসেছিলাম। তার মধ্যে কালীর মন্দিরে থাকছি, কেন হবে না কালীর মন্দিরে? আচ্ছা কি বললাম? আচ্ছা বাবা, আমি ব্রাহ্মণ, আমি সবকিছু জানি। এই ব্যাপারটা হচ্ছে মা বলছি না। আচ্ছা এই যে কোথায় গেল? কাউকে দেখতে পাচ্ছি না। কেন কেন কি হয়েছে? আমি ব্রাহ্মণ, আমি সবকিছু জানি, তবু জেনে নেওয়া দরকার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটা কি মাস? এই আপনি ব্রাহ্মণ মশাই, এই যে এদিকে কি বলছেন? হ্যাঁ, এটা হচ্ছে ভদ্র মাস। হ্যাঁ, এটা ভদ্র মাস। ভদ্র মাস নয়, এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস। ও। আর ওই যে বলছেন ভদ্র না ভাদ্র। ও, এটা জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ জ্যৈষ্ঠ মাস। আচ্ছা আচ্ছা বাবা, এটা কি পক্ষ? ওইদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। কি হলো? খাতাটাও ছেড়ে দিয়ে চলে এসেছি রে বাবা। বাবা একটা আমি পেছাব করেছি। ও ব্রাহ্মণ মহাশয়, এদিক ওদিক দেখেন আপনি, এদিকে দেখুন। আরে বাবা, পূর্ণিমা তিথি, শুক্লপক্ষ। আরে আমি জানি, আমি ব্রাহ্মণ, আমি জানবো না? হ্যাঁ রে, কি করছিলাম এখন রে? এটা জ্যৈষ্ঠ মাস না? বলছেন ও বলছে, দেখি বাবা হাতটা দেখি, হাতটা দেখি। হাতটা দেখ, দেখেন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে চন্দ্রপতি সদাগরম পুত্র দুর্লভ লক্ষ্মীগরম বাসপতি সদাগরম কন্যা ওম শ্রীমতী বেহুলা রাস্তা নাচনি হস্তে হাসতে কুস্তা কুস্তি এটা কি হচ্ছে? আচ্ছা, এটাকে আমার পিঠটা বাবা ঘন্টা, তোরা বাধা দিয়ে থাকবি? কি এটা কি? আরে বাবা, ডিজে বাজলে আমার গায়ে ভর আসে। ঘর আছে? ইস, আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে চন্দ্রপতি সদাগরম পুত্র দুর্লভ লক্ষ্মীগরম বাসপতি সদাগরম কন্যা শ্রীমতী বেহুলার নাচনি হস্তে হাসতে কুস্তা কুস্তি জবরদস্তি ঠাসা ঠাসি মারামারি। এটা কি? জবরদস্তি, কুস্তা কুস্তি? আচ্ছা, তুই আমার মেয়ের মতো, হ্যাঁ বাবা। ব্রাহ্মণের গায়ে হাত দিতে আছে? কেন? আর তোকে যদি একটা চোর মারি, হ্যাঁ। এখন পৃথিবীটা দেখবি। তোর বাবাও দেখাতে পারেনি মনে হয় পৃথিবী। না। ব্রাহ্মণের গায়ে হাত দিতে নেই। হ্যাঁ। শুধু ব্রাহ্মণ দিয়ে নয়, যারা বয়স্ক লোক তাদের সম্মান দিয়ে কথা বলতে হয়, গায়ে হাত দিয়ে কথা বলতে হয় না। এটা তোর মা বাবা শিখায়নি? তোর মা বাবা শিখায়নি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই যে বললাম হস্তে হাসতি, মানে হাতের উপর হাত, কুস্তা কুস্তি মানে কুস্তি বন্ধন, জবরদস্তি মানে এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে। এই যে বিয়েতে হয়তো ছেলের মন আছে, হয়তো মেয়ের মন নাই, হয়তো মেয়ের মন আছে ছেলের মন নাই, তাই দুটি মনকে একত্র করে 10 জনকে সাক্ষী রেখে আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি ব্রাহ্মণ নিজে থেকে এই যে বিয়ে করলাম, এই বিয়ে ছুটবে না। আজকালকার মেয়েদের কি হচ্ছে জানিস বাবা? কি? হ্যাঁ, আজকালকার হচ্ছে মোবাইলের যুগ। হ্যাঁ। ছেলে মেয়েকে দেখতে, মেয়ে বলছে আমি ছেলেকে দেখবো, এবার দেখাশোনা হয়ে গেল, তোমার সঙ্গে আমার পার্সোনাল গল্প আছে। বলছে কি বলো? হ্যালো, কোথায় আছো? এগুলো চলবে না, এগুলো হচ্ছে সদাগরের বাড়ি বিয়ে, ঠিক আছে? আচ্ছা, হস্তবন্ধন করা হয়েছে, এবার হস্তবন্ধন খুলতে হবে। মেয়ের তুলে ছোট বোন আছে, তাড়াতাড়ি মেয়ে ছোট বোন আছে। ভালোবাসার আগুন জেলে সেই আগুনে পুড়িয়ে খেলে। খুলে দাও, কিছু দাবি থাকলে জামাই কম হয়ে গেল রে মাম্পি, ওই মাম্পি কম হয়ে গেল পয়সাটা। আচ্ছা হয়েছে। এই আছো, বস্ত্র এনেছো? ইয়ে দাও, ইঁদুর দাও, ইঁদুর ইঁদুর। আরে ইঁদুর না সিঁদুর? হ্যাঁ, সিঁদুর দাও। আবার চেয়ারটা গদিয়ে নিয়ে আছে, ওদিকে দেখতে পাচ্ছে না। এই পাটা ক্ষমা করে দাও টোটন, ক্ষমা করে দাও। ছেলের আংটি নিয়ে এসেন, ছেলের আংটি স্বর্ণকারের দোকানে। ও
কালকে দিবে কালকে। 1 টাকা দেন, 1 টাকা। চাঁদের একটা দিয়ে দেন। বাড়ির বড় জামাই দিবে, ছোট জামাই দিবে। সিঁদুর দেখা হচ্ছে, মায়ের একটু হলুদ করে দেবেন। সিঁদুর দেওয়া হচ্ছে, মায়ের কি ব্যাপার, মায়ের নাই নাকি? এবার ছেলে মেয়ে উল্টান পাল্টান, উল্টা পাল্টা, উলট পালট। আচ্ছা এবার হচ্ছে, এবার বাবা আমি বিয়ে পড়াই দিলাম, ঝামেলা করে এতক্ষণ ধরে কেমন ঝামেলা করে পাবো না, আর জানি সদাগরে বাড়ি বিয়েতে দিবেই, বেশি চাইবো না। আর নরসুন্দর কই, নরসুন্দর প্রেম পাতা দাও, প্রেম পাতা। বলিও ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ বলুন। নরসুন্দর তো আসতে পারিনি বাবা, হ্যাঁ তাই বলছিলাম আপনি তো ব্রাহ্মণ মানুষ, হ্যাঁ। সবই পারেন, হ্যাঁ তাই বলছিলাম গৌরী বচনটা করে একটু আশীর্বাদ করে দিন। আপনারা বলছেন, হ্যাঁ ঠিক আছে কি আর করবো, তবে আমি গীতটা দেবো না বাবা, আমি ব্রাহ্মণ। হাতা আচ্ছা কাটা। ঠিক আছে, গীতা এই, লোক পাওয়া যাবে। এদিকে আয়। এ হচ্ছে নাপিতের বাচ্চা, পত্র শিখিনি তো কি করবি, ওইদিকে আছে একটা, ওকে ডাকে এলে হতো। আচ্ছা ঠিক আছে, কই দাও ব্রাহ্মণ করতে দাও। হ্যাঁ এখনই মানে বিয়ে হয়ে গেল, মোটামুটি আর একটু বাকি আছে। 200 টাকা, 200 টাকা। এই আমি মন্ত্র বলছি, তুমি এই গীতটা দিয়ে দেবে। হ্যাঁ বলো, এত চাল কই, এই যে নাও, হাতে হাতে সবাই দাও, একটু করে খাই দিবে, আগে একটু করে খাই দিবে, বলছে একটু করে ছিটাবে। এই নাও। ওই পছন্দ পছন্দ আচ্ছা ঠিক আছে। বল হর হর গৌরী, হর গৌরী, জগতের জগৎ কুমারী, ডানে হরে বামে গৌরী, সবাই মিলে বলবেন হরি হরি। হর গৌরী, হর গৌরী, জগতের জগৎ কুমারী, ডানে হরে বামে গৌরী, সবাই মিলে বলবেন হরি হরি। হর গৌরী, হর গৌরী, জগতের জগৎ কুমারী, ডানে হর বামে গৌরী, সবাই মিলে বলবেন হরি হরি। তাই বলবেন। এবার বাবা আমার কাজ শেষ, এবার হচ্ছে দান দক্ষিণার পালা। এগুলো আপনার আত্মীয় সবাই, তাই তো? ও ব্রাহ্মণ মহাশয়, এগুলো হচ্ছে আমার ওই বিআই মশাইয়ের আত্মীয় স্বজন, মানে বিয়ের আত্মীয় মানে আমার আত্মীয়। এই আত্মীয় স্বজন সকলেই বেহুলা লক্ষ্মীন্দারকে আশীর্বাদ দান করবেন, আবার দান যৌতুকও দেবেন বাবা। তাই আপনি ব্রাহ্মণ মহাশয় একটু বলে দিন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তার আগে সর্বাগ্রে মানে মেয়ের বাবা, মেয়ের মা, আর সে যা আছে এই ছাকড়া ঘাট, আলমারি, ওই তো সব এই যে সামনে নিয়ে চলে এসছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার ছেলে মেয়েকে সর্বপ্রথমে মানে তাদেরকে আশীর্বাদ করতে হবে, আশীর্বাদ করো। ওগো আমার উজানি প্রজাবিন্দুগণ, আজ সদাগর মশাই আহুল চক্রা বকরা ওগো আমার উজানি প্রজাবিন্দুগণ, আজ সদাগর মশাই আপনাদেরকে সবাইকে করেছেন নিমন্ত্রণ। তাই যারা বেহুলা ও লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবেন এবং দান যৌতুক দিবেন, সবাই মিলে আসুন, এসে বেহুলা ও লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করবেন, সঙ্গে দান যৌতুক দিবেন। এই ধারে বেহুলার মা, বেহুলা ও লক্ষ্মীন্দরের বিয়েতে ধরে থাকতে বলছে। নাহলে তো 500 দিবে। এই যে শাড়িটা দেখো, চালু মাটিটা শাড়িটা নেও, চালুর বাড়িতে এখন লাগবে ফুল আছে, চালু মাটিটা ঢুকে দাও। আসুন যারা বেহুলা। আরেকটি কথা, আজকে কিন্তু আমাদের দংশন হবে, তারপরে গান শেষ হবে। আপনারা সবাই বসুন, বাসুরের গান হবে, দংশন হবে, তারপরে গান শেষ হবে। আপনারা সবাই বসুন, আসুন। ওরকমই কালকার মতো। আর হয়তো অনেকে ভাবছেন বিয়েতে দাম দেবো না, চলে যাবো, না দিলে তো খেতে ইয়ে নেই। আসুন, এটাও ভাগ্যের ব্যাপার। আজকের দিনে বেহুলা ও লক্ষ্মীদেরকে যে আশীর্বাদ করবেন, এটাও ভাবার ব্যাপার আছে। আসুন সবাই আসুন, যাদের মন চাইবে আসুন, তাড়াতাড়ি করে আসুন। আমি বের করি, বের করবো। নিয়ে আসি গেল। ওই না দাহান এলো হো জামাই দান এলো, ওই না সাদের দু লাল গো অতি ভালো, দাহান এলো হো জামাই দান এলো হো গো,
কালো সাদের দুলালো গো অতি ভালো কালো জামাই কালো রে আসুন চলে যাবেন চলে যাবেন আসুন আসুন আরে বেহুলা রে মাসিরা ভাবিছে আসিল তাহার দিতে লাগিল কইনা বেহু তার বিয়ে দেহে অতি ভালো ভালো হলো আরে লাগো আরে বেহুলা রে কাকুরা আবিছে যাবো আরে বেহুলা রে মাসিরা আসিল তাহার দিতে লাগিল আইয়া বেহুলা রে এতে জলতি ভালো আরে হলো মাই আরে লাগো আপনারা কেউ যাবেন না আমাদের দংশন হবে তারপরে গান শেষ হবে আপনারা সবাই বসুন पहले बेहुला रे मासिरा आशिलो है कहां दिखते लागिलो पहला बेहु यार दिए दे गंगोती भालो कारे हो जमाई कारे अरे बेहुला रे मासिरा बेहुला लोकिंदर के दान दिए जाए अरे बेहुला रे मासिरा आशिलो हो कहां दिखते हैं आशिलो बेहुला रे काकीरा आशिलो कहां दिखते हैं आशिलो
পারে জামাইকে দান দিল দেয়নি তো মনে হচ্ছে নাচে গেছে আসুন যারা দান দেবেন আসুন ওই না বেগুনারে মাসিরা ভাবিছে যাব কি না যাব ও আসলে কি ব্যাপার মিষ্টি নিয়েছেননি মিষ্টি মুখ করাতে হয় ওই না বেগুনারে মাসিরা ভাবিছে যাব কি না সব চালাক দেখো সব বসে আছে জামাই দিল আর ভাগিনা গুলো কি করছে তাহলে জামাই দিবে আসো আসো সবাই আসো আচ্ছা একটু বাজাও ডিজে বাজাও বাবা রান্না আসবে আরে বাবা খৈনি খেতে খেতে তোমার লিভার ডাউন হয়ে যাবে এত খৈনি খায় হায় হায় রে নে 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 লিটু বাজাও না ঝাড়